আজ সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল সকাল থেকেই। বৃষ্টির দিনে আজ আমরা সারাদিন কী কী করলাম, তার পাশাপাশি দুপুরে কী কী রান্নাবান্না করেছিলাম, তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সকাল সকাল আবিদ ঘুম থেকে উঠে গিয়েছে। তারপর ওকে মুখটা ধুইয়ে মুখে একটু ক্রিম পাউডার দিয়ে মাথাটা আঁচড়ে দিলাম। তারপর বলতেছিল ও বিস্কিট খাবে, এজন্য ওকে একটা চকোফান বিস্কিট দিলাম। বাবা কিছুদিন আগে এক প্যাকেট চকোফান বিস্কিট প্যাকেট কিনে নিয়ে এসেছিল, সেখান থেকে আবিদকে 1 পিস বিস্কিটের প্যাকেট দিলাম। আবিদ চকোফান বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করে, ও তো অনেক মজা করে চকোফান বিস্কিটটা খেয়ে নিয়েছিল। হালকা পাতলা আমরাও নাস্তা করে নিয়েছিলাম। তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ এখানে অনেক কিছু রান্না করা হবে। ইলিশ মাছ, কিছু নরম ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছগুলো লেবু পাতা দিয়ে রান্না করা হবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করা হবে। তার পাশাপাশি মুড়িকুচু দিয়ে মাছের তরকারি রান্না করব এবং বাচ্চাদের জন্য বিয়েবাড়ি থেকে যে মাংসগুলো নিয়ে আসা হয়েছিল সেই মাংসগুলো একটু ভুনা করে দেব তাসপিল আবিদকে। প্রথমে কিন্তু পুঁইশাকের তরকারিটা রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে পরিমাণ মতন পানি দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। যখন উপরে তেলটা বেশ উঠেছে তখন ইলিশ মাছের মাথাগুলো এবং পুঁইশাকের ডাঁটাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে সব কিছু সিদ্ধ করে নিতে হবে যাতে পুঁইশাকের ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়, এই জন্য কিন্তু কিছু পরিমাণ পানিও দেওয়া হয়েছিল। এখন ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে এবং সিদ্ধ করে নেওয়া হয়েছে। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর পুঁইশাকটা দিয়ে দিয়েছে। পুঁইশাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে পুঁইশাকের তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছে। পুঁইশাকের তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর ওদিকে কিন্তু সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বললে ভুল হবে, আজ ইদানিং ধরে 2-3 দিনই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আবার এই রোদ হচ্ছে, কিন্তু আজ সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, কোনো রোদই উঠেনি। বৃষ্টির সময় কিন্তু আমরা চুলার পাড়ে এসে রান্নাবান্না করছিলাম, কি আর করার। দুপুরেতে রান্নাবান্না করতে হবে, না হলে বাচ্চারা বা বাসার সবাই কি খাওয়া দাওয়া করবে। আবিদও এখানে এসে আমার সাথে বসেছিল, বসে অনেক দুষ্টামানি করছিল, ওর ঘরে ভাল লাগছিল না। বৃষ্টি পড়লে বাচ্চাদের একটাই সমস্যা, ঘরে বন্দি হয়ে থাকতে হয়, ওরও অনেক খারাপ লাগছিল বা বের হতে পারছিল না। আমার এখানে কিছুক্ষণ বসে তারপর আবার ঘরে চলে গিয়েছিল। এখন আমি লেবু পাতা দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা রান্না করব। কিছু বাবা ইলিশ মাছ এনেছিল, সেখান থেকে 3টা ইলিশ মাছে একটু নরম হয়ে গিয়েছিল। সেই ইলিশ মাছটাই লেবু পাতা দিয়ে একটু ভেঙে রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তারপর আমি পানি দিয়েছি। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছিল। তারপর 3টা মাছই দেওয়া হয়েছে। এখন মাছটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে নাড়াচাড়া করে অনেকক্ষণ রান্না করে নেব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। আর এই তরকারিতে একটু মরিচের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখতে দেখতে কিন্তু আমার ইলিশ মাছের এই তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর শেষে লেবু পাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে। লেবু পাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, না হলে তিতে হয়ে যায়, এই জন্য মা কিছু লেবু পাতা উপরের দিক দিয়ে এটাকে তারপর নামিয়ে নেওয়া হয়েছিল। এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে অনেক ভালোই লেগেছে খেয়ে। সাথে লেবু দিয়ে খেলে আর অনেক বেশি ভালো হতো, কিন্তু আমি আর লেবু কেটে নিইনি, শুধু এভাবে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এর পাশাপাশি কিন্তু ভাতও রান্না করা নেওয়া হয়েছে। আর ওদিকে তো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমরা বসে বসে রান্না করছিলাম। মাছের এই তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি বাচ্চাদের জন্য এখানে যে মাংসগুলো আনা হয়েছিল সেই মাংসটা ছোট ছোট পিস করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন এটাকে ভুনা করা পালা, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর পেঁয়াজটি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটি ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি দেব। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা এবং লবণ। ভালোভাবে সব কিছু আমি এখন পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে সুন্দরভাবে তেলটা ভেসে ওঠে। যখন আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে তারপর আমি এটাকে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। শেষে কিন্তু আবার জিরার গুঁড়ো দিব। মাংস তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি ভাবতে পারিনি এত বেশি মজা হবে। তাসপিল আবি তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল। ওরা তো এটা দিয়েই ভাত খেয়েছিল শুধু দুপুরে, আর অল্প একটু ছিল সেটা দিয়ে আবার রাত্রেও খেয়েছিল। তারপর কিন্তু আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখুন মাংস তরকারির কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হবে। আর সত্যি বলতে কি এই মাংস তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমিও খাবারটা খেয়েছিলাম, আমার কাছেও অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর এখানে মাছের তরকারি রান্না করা হবে। তার জন্য মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়েছিল। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো ভালোভাবে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মুড়িকুচু দিয়ে মাছের তরকারি রান্না করবে তার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছিল। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে মুড়িকুচুর সাথে রান্না করলে মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মাছগুলো ভালোভাবে লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে তারপর মাছগুলো নামিয়ে নিয়েছিলাম। তার পাশাপাশি কিন্তু মুড়িকুচুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। মুড়িকুচুটা সিদ্ধ হয়ে গেলে তারপর একটা ঝুড়িতে ঢেলে পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছিল। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর মুড়িকুচুগুলো কিন্তু একটু ভেজে নেওয়া হবে। আমার মা আবার ভেজে রান্না করে মুড়িকুচুটা। ভেজে রান্না করলে নাকি খেতে অনেক বেশি মজা হয়, এই জন্য মুড়িকুচুটা ভেজে মাছের তরকারিটা রান্না করেছিল। মাছের তরকারিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেখুন মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেয়ে। আর এই ছিল আজ আমাদের একদম দুপুরের রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি রান্নাবান্না শেষ করে গোসল করে একদম নামাজ পড়ে প্রথমে আবিদকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ আবিদ না হয় ও সময় না খেলে পরে আর খেতে চায় না। ওকে সাথে সাথে খাইয়ে তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে রাখি, না হলে ও দুপুরের টাইমে ঘর থেকে বের হয়ে যায়, রোদে রোদে হাঁটতে থাকে আর খেলাধুলা করে। এই জন্য সবসময় চেষ্টা করি ওকে খাবারটা তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে সাথে সাথে যাতে ওকে আমি ঘুম পাড়িয়ে রাখতে পারি। এই জন্য কিন্তু প্রথমে ওকে আমি সুন্দরভাবে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। তার পাশাপাশি কিন্তু তাসপিলও ওর নিজের হাতে খাবারটা খেয়েছিল। আবি তো নিজের হাতে খেতে পারে, কিন্তু ও নিজের হাতে খেলে একটু দেরি হয়, এজন্য আমি ওকে আমার নিজের হাতে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে তারপর তাসপিল আবিদ ঘুমিয়ে পড়েছিল। তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে আমরা সবাই একসাথে বসে খাবারটা খেতে বসে পড়েছিলাম। প্রথমে আমি এখানে লেবু পাতার তরকারিটা নিয়েছিলাম, মানে ইলিশ মাছ দিয়ে লেবু পাতার তরকারিটা রান্না করেছিলাম, সেটা নিয়েছিলাম সাথে কাঁচামরিচ। তারপর পুঁই শাক দিয়েও খেয়েছিলাম। পুঁই শাক আর মাছের তরকারি দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর আমি এখানে মাংস তরকারিটা নিয়েছিলাম। মাংস তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল খেয়ে। তাসপিল আবি তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। ওরা তো মাংস হলো, ওদের আর কিছু দরকার হয় না। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।